গ্রামবাংলার ভূতের গল্পে পেত্নীর কবলে পড়ার ঘটনা বেশ পুরনো এবং প্রচলিত। এক গ্রামের অজানা প্যাঁচানো পথ ধরে চলতে চলতে এক যুবক বা যুবতী কখনো অশরীরী শক্তির সম্মুখীন হয়। এক গল্পে বলা হয়, একটি নির্জন গ্রামের কাছের বনে এক পেত্নী বাস করত। সে ছিল এক সময়ের সুন্দরী যুবতী, যার মৃত্যু হয়েছিল রহস্যজনকভাবে। লোকমুখে শোনা যায়, পেত্নী তার জীবদ্দশায় মন্দ কাজ করেছিল এবং মৃত্যুর পরেও সে সেই কুকর্মের শাস্তি পেতেছিল। একদিন গ্রামের এক যুবক রাতের বেলা বাড়ি ফিরছিল। হঠাৎ সে অনুভব করল যেন কেউ তার পেছনে চলে আসছে। ঘুরে তাকালে সে দেখতে পেল এক নারীর ভূত, যিনি ম্লান মুখে এবং মলিন পোশাকে তাকে অনুসরণ করছেন। যুবক ভয় পেয়ে দ্রুত বাড়ির দিকে চলতে শুরু করল, কিন্তু পেত্নী তাকে ছেড়ে চলে না। সে একসময় তার সামনে এসে দাঁড়িয়ে বলে, তুমি আমাকে সাহায্য করবে? যুবক ভয় ও বিস্ময়ে স্থির হয়ে যায়, তবে কিছু বলার সাহস পায় না। পেত্নী তার দিকে তাকিয়ে আবার বলে, তুমি যদি আমাকে মুক্তি দাও তবে আমি তোমাকে মঙ্গল দেব, কিন্তু যদি তুমি উপেক্ষা করো আমি তোমাকে চিরকাল তাড়া করব। যুবক তখন বুঝতে পারে যে পেত্নীর মুক্তি তার ওপর নির্ভর করে। সে কিছু সময় চিন্তা করে এবং পরিশেষে পেত্নীর আত্মার শান্তির জন্য একটি পুজো করার সিদ্ধান্ত নেয়। এভাবেই সে পেত্নীকে মুক্তি দেয় এবং তার পরবর্তী জীবন শান্তিতে কাটাতে থাকে। তবে সেই রাতের পর থেকে কেউ আর কখনো সেই পেত্নীকে দেখা পায়নি এবং গ্রামে শান্তি ফিরে আসে।